আসসালামু আলাইকুম। সম্মানিত নন এমপিও এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনালের সম্মানিত কর্মকর্তা ও কর্মচারী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জানেছেন যে বাংলাদেশে বেসরকারি নন এমপিও এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল এমপিওভুক্ত করার জন্য মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বিভাগ উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগের হিসেবে আমরা আমাদের যৌক্তিক আকারে আমরা নন এমপিও এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল ভুক্ত প্রতিষ্ঠান এমপিও ভুক্তকরণের জন্য মাননীয় শিক্ষা উপদেষ্টা জনাব অধ্যাপক CR আরবাজ সাহেব ও পরিকল্পনা উপদেষ্টা জনাব ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও অর্থ উপদেষ্টা জনাব সালেহ উদ্দিন আহমেদ ও মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের কাছে আমরা বিনীত আহ্বান জানাই। আপনারা জানেন যে 2030 সালের মধ্যে বাংলাদেশে কারিগরি শিক্ষার হার এনরোলমেন্ট প্রায় 30% আনতে হবে, যেটি একটি ওয়াদা বা প্রকল্প আকারে আছে। কিন্তু আমরা দেখেছি 2025 সাল পর্যন্ত সরকারি হিসাব মোতাবেক কারিগরি শিক্ষার এনরোলমেন্ট মাত্র 17%, কিন্তু বাস্তবে এটি এখনও প্রায় 10 থেকে 11%-এর মধ্যে সীমিত রয়েছে। তবে 2030 সালের মধ্যে যদি 30% কারিগরি শিক্ষা এনরোলমেন্ট আনতে চাই, তাহলে অবশ্যই নন এমপিও এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনালগুলো এমপিওভুক্ত করতে হবে এবং নীতিমালাকে সংশোধনী না এনে শর্ত সাপেক্ষে, অর্থাৎ যেহেতু কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিগত সরকার অনেকগুলো ঝামেলা বা অনেকগুলো সমস্যা তৈরি করে দিয়েছিল, যার কারণে ওই প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হতে পারে না। এবং আপনারা জানেন যে 2021 সালে বিগত সরকার কিছু প্রতিষ্ঠান তাদের যে নিজস্ব দলের এবং নামের আত্মবুত্তভাবে যারা জড়িত তাদেরকে দিয়ে আপনার এমপিওভুক্ত কিছু প্রতিষ্ঠান করেছিল। বাদবাকি বিএনপি বা জামাত জোটের অধীনে অনেক প্রতিষ্ঠানগুলো ছিল বা তাদের নামের পাশাপাশি ছিল বা তাদের গ্রাম এলাকা কিংবা মহল্লার মধ্যে ছিল, বিদায় এই প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করে নেয়। তো সেক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল। তো এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল এটা আপনাকে এমপিওভুক্ত করার এই কারণেই মূল উদ্দেশ্য যে এমপিওভুক্ত করলে এদেশে কারিগরি শিক্ষার যে এনরোলমেন্ট রয়েছে সেটি 2030 সালের মধ্যে 30% এনরোলমেন্টে উপস্থিত হবে এবং কারিগরি শিক্ষা বাংলাদেশের যে একটি বৈপ্লবিক পরিবর্তন এসেছে সেটি কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন হবে এবং নন এমপিও প্রতিষ্ঠান নন এমপিও এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল জাতীয়করণ করলে এই প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং কর্মচারী আর্থিকভাবে সচ্ছলতা আসবে এবং তাদের পড়ার প্রতি, অর্থাৎ ছাত্রদের পড়ার প্রতি একটি মনোযোগ আসবে, তাদের আর্থিক দুঃখ দুর্দশা লাঘব হবে এবং দীর্ঘদিন যাবৎ তারা 20 থেকে 25 বছর যাবৎ যে তারা এমপিওভুক্ত হতে পারছে না এবং তাদের যে আর্থিক দুর্দশা এবং ঋণগ্রস্ত হয়ে পড়ছেন সেখান থেকেও কিছুটা হলেও তারা লাঘব হবে। সেজন্য আমরা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে কারিগরি এবং এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল নন এমপিও সকল প্রতিষ্ঠানকে একযোগে 2025 সালে আপনার এমপিওভুক্ত করার জন্য আমি আবারও পুনরায় শিক্ষা উপদেষ্টা ও পরিকল্পনা উপদেষ্টা, অর্থ উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টার নিকট বিনীত আহ্বান জানাই। আমরা বিশ্বাস করি যে 2030 সালের মধ্যে বাংলাদেশে কারিগরি শিক্ষায় 30% এনরোলমেন্ট হবে এবং বাংলাদেশের সকল নন এমপিও এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনালগুলো অতি দ্রুত সরকার এমপিওভুক্ত করে কারিগরি শিক্ষার মান উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। আরেকটি বিষয় আমি আপনাদের বলি যে দাখিল ভোগ স্তরে প্রায় 700+ নন এমপিও প্রতিষ্ঠান রয়েছে। আপনারা জানেন যে দাখিল ভুক্ত প্রতিষ্ঠান বা আলিম কামিল বা ফাজিল ভুক্ত প্রতিষ্ঠানের সাথেও আমাদের সংযুক্ত দাখিল ভোকেশনাল রয়েছে এরকম 700+, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য মাত্র প্রায় 30 থেকে 35টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত, অর্থাৎ সংযুক্ত প্রতিষ্ঠান, বাদবাকি সবগুলো নন এমপিও, যার কারণে এসএসসি ভোকেশনাল কার্যক্রম হুমকির মুখে পড়েছে। আমরা অতি দ্রুত দাখিল ভোকেশনাল ভুক্ত এসএসসি ভোকেশনাল দাখিল বা আলিম ফাজিল কামিল মাদ্রাসার সাথে সংযুক্ত যে দাখিল ভোকেশনালগুলো রয়েছে সেগুলো স্বীকৃতিপ্রাপ্ত সকল ভোকেশনালকে একযোগে এমপিওভুক্ত করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। পরের আরেকটি বিষয় হলো এসএসসি ভোকেশনাল, এটিও জেনারেল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশে প্রায় 16,000, অর্থাৎ মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান রয়েছে প্রায় 16,000। এই 16,000 প্রতিষ্ঠানের মধ্যে প্রায় 2,000+ প্রতিষ্ঠানে সংযুক্ত এসএসসি ভোকেশনাল কোর্স চালু রয়েছে এবং এই সকল ভোকেশনাল কোর্সের ভিতরে
প্রায় 1000 অর্থাৎ 1000-এর উপরের প্রতিষ্ঠানগুলো নন এমপিও রয়েছে। আমরা অতি দ্রুত জেনারেল শিক্ষার সাথে যে কারিগরি শিক্ষা রয়েছে এগুলোকে দ্রুত এমপিওভুক্ত করে তাদের আর্থিক দুঃখ দুর্দশা লাঘব করবেন বলে আমরা বিশ্বাস করি। এবং স্বতন্ত্র কিছু প্রতিষ্ঠান রয়েছে প্রায় আমাদের হিসাব মোতাবেক প্রায় 750+ প্রতিষ্ঠান রয়েছে স্বতন্ত্র এফটিদায়ী, এগুলো এখনও নন এমপিও পর্যায়ে রয়েছে। এটি কম বেশ হতে পারে। আমাদের স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রায় 1000-এর মতো হতে পারে বলে বিভিন্ন তথ্যে আমরা জানতে পেরেছি। তো সেই হিসেবে এই সকল প্রতিষ্ঠানকে, এই স্বতন্ত্র প্রতিষ্ঠানকে অতি দ্রুত একটি করে টেট হলেও অতি দ্রুত এমপিওভুক্তকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীদের আমরা সুদৃষ্টি আকর্ষণ করছি। দেশে কারিগরি শিক্ষার প্রসার ঘটুক এই কামনা ব্যক্ত করে আমি এখানকার মতো শেষ করছি। সর্বশেষ একটি কথাই যে এই সরকারের আমলে, অর্থাৎ এই কেয়ারটেকার সরকারের আমলে আমরা নন এমপিও সকল এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল স্বীকৃতিপ্রাপ্ত যেগুলো রয়েছে সেগুলো আমরা একযোগে এমপিওভুক্ত চাই। এটি আমাদের ন্যায্য দাবি, ন্যায্য অধিকার এবং দেশের কারিগরি শিক্ষার উন্নয়নে আমরা অবদান রাখতে চাই। ধন্যবাদ সবাইকে। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।